শয়তান এখন চলে আসলো মাদ্রাসার এক হুজুরের রূপে। এর পরবর্তীতে হুজুর মাদ্রাসার এক ছাত্রকে নিয়ে একবার নয় তিনবার করেছে। যখন সেই ছাত্রর প্রতি তার আকর্ষণ কমে যায় তখন চোখ যায় আরেক ছাত্রর দিকে, তাকেও নিয়ে আসে তার কক্ষে। পরবর্তীতে জোরপূর্বক ভাবে তার সাথে যখন এর মতো একটি কাজ করতে নেয়, সে চিৎকার করতে থাকে এবং তার পায়ুপথ দিয়ে বের হয়ে যায়। তখন সে শয়তানের কাছেও কষ্ট লাগে, সে শয়তানেরও অনুভূতি জাগ্রত হয়, তার বিবেক নাড়া দিয়ে উঠে। পরবর্তীতে সেই বাচ্চাকে তিনি ছেড়ে দেন, কিন্তু তার কোন হাত থেকে বাঁচতে পারেনি ওই মাদ্রাসার অসংখ্য ছোট্ট ছোট্ট কোমলবতী শিক্ষার্থীরা। আজকে না আরো 2-3 দিন আগে ওই যখন মাদ্রাসা ছিল তখন আমার ওরকম ইচ্ছা ছিল, কিন্তু যখন আমি দেখছি যে ও ভয় পাইতেছে বা ই করতেছে তখন আমি এই জিনিসটা বাদ দিতেছি। করার ইচ্ছা ছিল, আমি যখন ই করছি ভয় পাই বা ব্যথা পাই তখন আমি আস্তে ছেড়ে দিচ্ছি। করা হলো আপনি ঢুকাইছিলেন, করছে করার চেষ্টা করছেন, ব্যথা ব্যথা ছেড়ে দিচ্ছেন। জি আমি তখন ছেড়ে দিচ্ছি, ব্যথা ব্যথা করে ছেড়ে দিচ্ছেন। হুজুর বেশি একজন শয়তানের মুখ থেকে আপনারা এই তথ্যগুলো শুনেছেন, কিন্তু যার সাথে এরকম একটি কাজ ঘটিয়েছে, আসুন তার মুখ থেকে একটু শুনে আসি কিভাবে পৈশাচিক আচরণের শিকার হয়েছিল ওই ছোট্ট শিক্ষার্থী। ডাকটা কি আছে? ডাক দিয়া হলো লুঙ্গি বলছিল। কয়দিন 3 দিন। 3 দিন ব্যথা লাগে? ব্যথা লাগে না? হালকা হালকা ব্যথা লাগে। মাদ্রাসার চার দেয়ালের পবিত্রতা রক্ষা করার কথা যার দায়িত্বে, তিনি যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠেন, তখন সমাজের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকে? বিশ্বাসের সুযোগ নিয়ে কোমলমতি শিশুর উপর এমন পৈশাচিক নির্যাতন শুধু অপরাধ নয়, মানবতার চরম লঙ্ঘন। বারবার ওই জঘন্য অপরাধের পরও কেন ধোয়া ছোঁয়ার বাইরে অভিযুক্ত শিক্ষকরা? মাদ্রাসার সে চার দেওয়াল একটি বিশ্বাসের জায়গা, যেখানে মা বাবা স্বপ্ন দেখে তার সন্তানকে লেখাপড়া করাবে, ইসলাম সম্পর্কে এক নতুন জ্ঞানের আলো তাদের মাথার মধ্যে আহরণ যোগাবে। কিন্তু সে চার দেয়ালের মাঝে যখন চলে এরকম মতো নির্মম ঘটনা, জঘন্যতম ঘটনা, তখন মাদ্রাসার থেকে বিশ্বাস উঠে যায়। যেই হুজুরকে আজ এরকম একটি কর্মকাণ্ড ঘটাতে দেখেছেন, তাকে জিজ্ঞাসাবাদে সে বলে, আমি তো এমন কোনো কাজ করিনি, শয়তানের প্ররোচনায় পড়ে বা শয়তানের ধোকায় এমন একটি কাজ করতে বাধ্য হয়েছি। ভিডিওর শুরুতেই বলেছিলাম শয়তান এখন এক মাদ্রাসার শিক্ষকের বেশে। আসলে শয়তানরা এরকম কোনো কাজ করেনি, শয়তান এই কাজে কোনো মজাও পায়নি। যা করেছে ওই হুজুররাই করেছে, শুধুমাত্র শয়তানের নাম দিয়ে। আসুন শয়তানের নাম দিয়ে এই ধরনের অপরাধ করা সেই সকল শিক্ষকদেরকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে যায়। যেখানে বাংলাদেশের আইনে রয়েছে ধর্ষণের শাস্তি, তাহলে তো তার চাইতে কম নয়, বরঞ্চ তার চাইতে আরো বেশি অমানবিক এবং পৈশাচিক কোনো আচরণ। তাই এটার শাস্তিও আমরা মৃত্যুদণ্ডই চাই। অভিযুক্ত সেই শিক্ষক নিজের মুখেই সবকিছু স্বীকার করে নিয়েছে। তারপরও আপনি কি সেই শিক্ষকের পক্ষে থাকবেন নাকি এটার বিচার চাইবেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।